কেটে যাচ্ছে শঙ্কার মেঘ, আরো অপ্রতিরোধ্য হয়ে উঠেছে সেলেসাওরা। নরওয়ের বিপক্ষে রাউন্ড অফ 16-এর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এবার বড় সুখবর পেল ব্রাজিল ফুটবল দল। কেটে যাচ্ছে সংখ্যার মেঘ, আরও অপ্রতিরোধ্য হয়ে উঠেছে সেলেসাওরা। নরওয়ের বিপক্ষে রাউন্ড অফ 16-এর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এবার বড় সুখবর পেল ব্রাজিল ফুটবল দল। যেই সংবাদের অপেক্ষায় ছিল তাদের ভক্তরা। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের পথ আরও বেশি সহজ হয়ে গেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। নরওয়ের বিপক্ষে ম্যাচের পূর্বে তবে কি এমন সুখবর পেল ব্রাজিল? সকল সংখ্যা, অনিশ্চয়তা ও পিছুটানকে পাশ কাটিয়ে রাজকীয়ভাবে শেষ 16তে পা রেখেছে ব্রাজিল ফুটবল দল। এখন অবধি অপরাজিত থেকেই নকআউটে এসেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, যেখানে তাদের পরবর্তী প্রতিপক্ষ হতে যাচ্ছে নরওয়ে। মঙ্গলবার রাতে আইভরি কোস্টকে বিদায় করে শেষ 16তে এসেছে আর্লিং হাল্যান্ডের দল। আর তাদের বিপক্ষে মাঠে নামার আগে এবার বড় সুখবর পেল ব্রাজিল। আগামী 6 তারিখ বাঁচা মরার লড়াইয়ের আগে যে দুশ্চিন্তায় ছিলেন কোচ কার্লো আনচেলত্তি, তা দূর হয়ে যাচ্ছে অনেকখানি। অবশেষে বড় স্বস্তি ফিরেছে সেলেসাও শিবিরে। এবার বিশ্বকাপের শুরু থেকে নানা কারণে আলোচনার মাঝে ব্রাজিল। স্কট ঘোষণা থেকে শুরু করে এখন অবধি বেশ কিছু বিষয়ে তাদের নিয়ে হয়েছে জোরে সোরে আলোচনা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করাতে অনেকেই তাদের গ্রুপ পর্বে শেষ দেখে ফেলেছিলেন। তবে পরের দুই ম্যাচে ঠিকই কামব্যাক করে সবকিছু জবাব দেন ভিনিসিয়াস জুনিয়ররা। এছাড়া নকআউটের প্রথম ম্যাচে এশিয়ার শক্তিশালী জাপানের বিপক্ষে জয় পেয়ে এখন পরের রাউন্ডে অবস্থান করছে হলুদ জার্সিধারীরা। সেখানে তাদের প্রতিপক্ষ নরওয়ে। আর সেই ম্যাচের আগে এলো মন ভালো করার মতো এক সুখবর। টুর্নামেন্টে এখন পর্যন্ত ইনজুরি সমস্যায় ভুগছেন দলের অন্যতম বড় তারকা নেইমার জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেও ছিলেন না জাপানের সাথে। এদিকে তার মতো গ্রুপ পর্বের হাইতির বিপক্ষে ম্যাচের মাঝপথে ইনজুরিতে পড়েন আরেক উইঙ্গার রাফিনিয়া। ম্যাচের 40তম মিনিটে উরুর চোটে পড়েন তিনি। এরপর চেষ্টা করেও খেলা চালিয়ে যেতে পারেননি বার্সা ফরওয়ার্ড। পরে ঝুঁকি না নিয়ে তাকে উঠিয়ে নেন কার্লো আনচেলত্তি। জানা যায় এই ইনজুরির কারণে চিকিৎসকদের পরামর্শে 10 দিনের বিশ্রামে থাকতে বলা হয়েছিল তাকে। জাপান ম্যাচের দিন 10 দিন পূর্ণ হয়েছে, তাই এখন অনেকটাই সেরে উঠেছেন রাফিনিয়া। জানা গেছে মঙ্গলবার অল্প অনুশীলন করেছেন তিনি এবং বুধবার সকালে ফিরেছেন প্র্যাকটিস সেশনে। তাকে নিবিড় পরিচর্যা করছে ব্রাজিলের মেডিকেল টিম। 10 দিন বিশ্রামে থাকার পর এখন অনেকটা সুস্থ হয়ে উঠেছেন এই ফরওয়ার্ড। যেহেতু পরবর্তী ম্যাচের এখনও 5 দিন বাকি, এর মাঝে রাফিনিয়া সুস্থ হয়ে ওঠার বিষয়ে পজিটিভ টিম ম্যানেজমেন্ট, তাই নরওয়ের বিপক্ষে দেখা যেতে পারে তাকে। বর্তমান দলে ভিনিসিয়াস জুনিয়রের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যের মধ্যে একজন রাফিনিয়া। গেল 3 ম্যাচে তার পজিশনে খেলেছেন তরুণ উইঙ্গার রায়ান। তিনি অবশ্য মোটামুটি ভালোই করেছেন, তবে রাফিনিয়ার অনুপস্থিতি এবং অভিজ্ঞতা মিস করেছেন ভক্তরা। তাই বড় ম্যাচে যদি এই ফুটবলার ব্যাক করেন, সেটা দারুণ ব্যাপার হবে ব্রাজিল ভক্তদের জন্য। এছাড়া এই ম্যাচের আগে সুস্থ হয়ে যেতে পারেন নেইমার জুনিয়র। আগের চেয়ে বেশি গেম টাইম নিয়ে মাঠে নামানো হতে পারে নেইমারকে। সব মিলে বলা চলে নিজেদের সেরা কম্বিনেশন নিয়েই আগামী ম্যাচে মাঠে নামতে প্রস্তুত হতে যাচ্ছে ব্রাজিল। যদিও নতুন করে মিডফিল্ডার লুকাস পাকেতার চোট পাওয়া খানিকটা অস্বস্তি বাড়িয়েছে ব্রাজিল শিবিরে, তবে রাফিনিয়া ব্যাক করলে অনেকটাই সহজ হয়ে যাবে পরের ম্যাচ। সকল সংখ্যা, অনিশ্চয়তা ও পিছুটানকে পাশ কাটিয়ে রাজকীয়ভাবে শেষ 16তে পা রেখেছে ব্রাজিল ফুটবল দল।